আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি করা হচ্ছে। তো বাড়িটি সিসি ঢালাইয়ের উপর ইটের গাঁথনি করে একতলা বাড়ি করা হচ্ছে। তো আপনারা এই বিষয়টি অনেকেই জানতে চেয়েছিলেন যে ব্রিক ফাউন্ডেশনের বাড়ি ভালো হবে নাকি আরসিসি ফাউন্ডেশনের বাড়ি ভালো হবে। তো আপনাদেরকে আমি একটি পরামর্শ দিব, সেটি হলো যদি আপনি শুধুমাত্র একতলা বাড়ি করতে চান তো সেই ক্ষেত্রে সুন্দরভাবে সিসি ঢালাই করে একতলা বাড়ি করতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। যদি আপনি এর থেকে বেশি ফাউন্ডেশন নিতে চান তো সেই ক্ষেত্রে আরসিসি বাধ্যতামূলক হবে। তো বিস্তারিত সবকিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনি যখন ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করবেন তখন প্রথমত যেটি করতে হবে, আপনি মাটির গভীরতা করবেন 2 ফিট এবং 2 ফিট মাটির গভীরতা থেকে 6 ইঞ্চি ধুলাবালু ভরাট করে একটি ইটের সোলিং করবেন এবং এটি করার পরে সিসি ঢালাই করবেন রড বেঁধে। প্রতিটি রডের দূরত্ব থাকবে একটি থেকে আরেকটি 6 ইঞ্চি দূরত্ব এবং অবশ্যই 10 মিলি রড ব্যবহার করবেন এবং ঢালাইয়ের হাইট করবেন 4 ইঞ্চি এবং দৈর্ঘ্য প্রস্থ করবেন ওয়াল যে দিকটাতে যাবে তো আপনি সেখান থেকেই এই 2 ফিট করে গভীরতা করবেন এবং 30 ইঞ্চি করতে হবে আপনার প্রথম যে ইটের সোলিং এর জায়গাটি সেটি এবং ঢালাইটি। তার উপর আপনি নিয়ম অনুযায়ী বাদ রেখে রেখে আপনার 10 ইঞ্চি পর্যন্ত করার প্রয়োজন হবে এবং ফ্লোর লেভেল পর্যন্ত 10 ইঞ্চি করতে হবে। তার উপর একটি সিসি ঢালাই করবেন এবং সিসি ঢালাইয়ের উপর, সিসি ঢালাই বলতে ড্যাম প্রুফ, যেটি 5 ইঞ্চি ওয়ালের নিচেই 1 ইঞ্চি হাইট করে দেওয়া হয় শুধুমাত্র সিলেট বালু দিয়ে। এটি করার পরে বাকি যে কাজগুলো করার প্রয়োজন হয় সেগুলো আপনারা তো স্পষ্ট দেখতেই পারছেন এখানে কিভাবে করা হয়েছে। তো এভাবে যদি নিয়ম অনুসারে আপনি করতে পারেন তাহলে আপনার একতলা বাড়িতে কোনো প্রকার ঝুঁকি থাকবে না সাধারণভাবে। তো এই বাড়িটি ফ্লোর প্ল্যানটি দেখেন কিভাবে করা হচ্ছে এবং এটি দেখার পরে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই বাড়িটির সামনের দিকের এখানে থাকবে মেইন গেট এবং এখানে যে পোর্চটি থাকবে এটি হবে 4 ফিট বাই 5 ফিট এবং এখানে বারান্দাটি করা হয়েছে 15 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট। এখানে বেডরুমটি করা হয়েছে 12 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট। এই বেডরুমটি করা হয়েছে এবং এখানে দুটি বেডরুম রয়েছে। তো দুটি বেডরুমই করা হয়েছে 11 ফিট বাই 11 ফিট করে দুটি বেডরুম করা হয়েছে। তো মাঝের দিকের স্পেসটি করা হয়েছে 4 ফিট বাই 11 ফিট 5 ইঞ্চি। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বেডরুম করা হয়েছে 11 ফিট বাই 11 ফিট। বাড়িটির পেছন সাইডটা হবে কিচেন, ডাইনিং এবং টয়লেট। তো বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 27 ফিট 8 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 24 ফিট 8 ইঞ্চি। তো সর্বমোট বাড়িটির ফ্লোরে স্কোয়ার ফিট রয়েছে 689 স্কোয়ার ফিট এবং এখানে জায়গার প্রয়োজন হয়েছে 1.58 শতক জায়গা এবং 0.95 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো ভিউয়ার্স, আপনি যখন বাড়ি নির্মাণ করবেন তখন অবশ্যই ব্রিক ফাউন্ডেশনের বাড়ি হলে রুমের দূরত্ব সবসময়ের জন্য কম করবেন। তো সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ একটি রুম করতে পারবেন 12 ফিট বাই 12 ফিট। তো 12 ফিটের ওভার রুমগুলা করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি একটা সমস্যায় পড়তে পারেন। তো ছাদে যেহেতু ভীম দিতে পারবেন না তো শুধুমাত্র স্ল্যাব ছাদ দিতে হবে। তো স্ল্যাব ছাদে দূরত্ব বেশি হলে ঝুঁকি এসে যায়। তো এই বাড়িটি ছাদ লেভেল পর্যন্ত করার জন্য প্লাস্টার বাকি রেখে আর যে কাজগুলো এই কাজগুলো সম্পূর্ণ করতে হলে বর্তমান সময়ে খরচ আসবে 5,30,000 টাকার মতো অথবা 50,000 টাকার মতো। তো এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে হলে খরচ হবে প্রায় 8 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।